আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে চলছে তৃণমূলের ধর্ণা কর্মসূচি। সেখানে উপস্থিত রয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা এবং ব্লকের তাবড় তাবড় নেতা ও জনপ্রতিনিধিরা। এই মঞ্চ থেকেই হঠাৎ স্লোগান উঠল, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। পাল্টা সেই স্লোগানে ফাঁসি চাই বলে গলা মেলালেন উপস্থিত রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতারা। এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, জানিয়ে ব্যাপক শোরগোল জেলা রাজনীতিতে। স্লিপ অফ টাং সাফাই তৃণমূলের, পাল্টা তীব্র কটাক্ষ বিরোধীদের, অস্বস্তিতে শাসক দল। ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লক নিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীর ফাঁসির দাবিতে চলছিল ধর্ণা কর্মসূচি। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, 2 ব্লক সভাপতি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অঞ্চল এবং ব্লকের নেতারা। কর্মসূচি শেষের মুহূর্তে অভিযুক্তদের ফাঁসির দাবিতে উঠেছিল স্লোগান। সেই সময় হঠাৎ মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে ছায়া সঙ্গী তথা জেলা তৃণমূলের সম্পাদক শেখ মংলুদ্দিন স্লোগান দেন, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। পাল্টা স্লোগানে মন্ত্রী তাজমুল বাবু সহ প্রত্যেকেই বলে দেন, ফাঁসি চাই। যদিও মুহূর্তের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে স্লোগানকারীর দিকে তাকিয়ে থাকেন তৃণমূল নেতারা। এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল সামাজিক মাধ্যমে। যদিও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সভাপতি জিয়াউর রহমান জানান, এটা মুখ ফসকে বলে দিয়েছেন। এই নিয়ে ওই নেতাকে সতর্ক করা হয়েছে মালদা তৃণমূলের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমাদের ধর্ণা মঞ্চে শেষ লগ্নে ওটা আমরা স্লোগান দিয়ে বক্তব্যটা আমাদের ধর্ণা মঞ্চটা শেষ করছিলাম। তো ও বলতে সেটা চায়নি, ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জি ও দোষীদের ফাঁসি চাই। এবার স্লিপ অফ টাং ওর মিস্টেকে ও বলে দিয়েছিল মমতা ব্যানার্জির ফাঁসি চাই। তো এটা আমি মনে করি ওর স্লিপ অফ টাং। আমরা সেই আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের ফাঁসি চেয়ে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, বাস কিছু না। এখানটায় দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত, তার সঙ্গে সুরে সুর মিলিয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার জন্য ব্লক সভাপতি, আরও যারা তাজমুল হোসেনের যারা সাগরেদগুলো আছেন তারা সুরে সুর মিলিয়েছে। সেখানটায় মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই বলে তারা আওয়াজ তুলছে। খুব লজ্জার বিষয়, উনাদেরই দলের মন্ত্রী, উনারই দলের কর্মী, উনারই দলের ব্লক সভাপতি, উনারই দলের জেলা পরিষদের সদস্য, কৃষি কর্মাধ্যক্ষ, এরা সবাই মিলে ওখানটা এবং তাজমুল হোসেনের সঙ্গে যাদেরকে থাকতে দেখা যাচ্ছে সব সময়, তারা সুরে সুর মিলিয়ে বলছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই। না, এই ব্যাপারে আমি বলতে চাই যে তৃণমূলের নেতা বা কর্মী যারা আন্দোলনটা করেছে তারা অ্যাকচুয়ালি কার ফাঁসি চাইছে? মমতা ব্যানার্জির ফাঁসি চাইছে না দোষীদের ফাঁসি চাইছে? আমরা গোটা ভারতবর্ষে এবং কি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা স্লোগানটা তুলেছি যে আমরা যারা দোষী, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক, এই দাবিটা আমরা তুলেছি। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে অনেকেই মানে মমতা ব্যানার্জির ফাঁসি চাই বলে স্লোগান এরা তুলছিল। তার মধ্যে অনেক নেতা বড় বড় তাবড় তৃণমূলের নেতা তারাও সুর মেলাচ্ছিল এই সুরে। তো তারা কি বলছে আমি জানি না, তবে আমার মনে হয় যারা প্রকৃত দোষী তাদের যদি ফাঁসি না হয় তা আমার মনে হয় পশ্চিমবাংলায় এই ঘটনা মানে সাক্ষী থাকবে যে এই ঘটনা আর যেন না ঘটে। তার জন্য আমরা প্রকৃত দোষীদের একবারই ফাঁসি চাই।